স্যার গত বছর যারা চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে বা তার আগের বছরগুলোতে তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকের আর্থ্রাইটিস ডেভেলপ করেছে এবং এই যে বাত ব্যথা এটি তারা বছরব্যাপী কন্টিনিউ ভোগ করছে। তাই অবশ্যই মশা থেকে যদি নিজেকে সুরক্ষিত রাখতে পারি কমপ্লিকেশনগুলো থেকে অনেকখানি দূরে থাকা সম্ভব। অবশ্যই এই জায়গাটাতে প্রত্যেকে সচেতন হবে, যেমনটি আপনি বলছিলেন মশা থেকে দূরে থাকার কি মেজারমেন্ট রয়েছে। স্যার একটি বিষয় আনবো এক্ষেত্রে যে আপনি বলছিলেন যে নারীদের অন্যতম একটি জটিলতা মূত্রনালীতে কিংবা মূত্রথলিতে প্রদাহ, ইউটিআই আমরা যেটাকে বলি মেডিকেল টার্মে। স্যার এত বেশি ইউটিআই আক্রান্ত হচ্ছে কেন, মানে নারীরা এত বেশি আক্রান্ত হয় কেন, আসলে কোন বিষয়টি থেকে নিজেকে নিরাপদ রাখা জরুরি? ছেলেদের চাইতে মেয়েদের প্রসাবে বা ইনফেকশন বা ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা বেশি হয়। এটা অনেক কারণ আছে, তার ভিতরে একটা হলো কি আমাদের এই কারণগুলোর ভিতরে আমাদের এটা যে প্রিভেন্ট করতে চাই তার পর্যাপ্ত পানি বা ফ্লুইড খেতে হবে। সাধারণত বলা হয় যে কমপক্ষে 2 লিটার পানি আমাদের প্রতিদিন পান করা উচিত একটা। তারপরে হলো গিয়ে প্রস্রাব, অনেক সময় আছে যে বিশেষ করে নারীরা যে একটা সামাজিক প্রোগ্রামে থাকলে প্রস্রাব ধরে রাখে, সেটা ধরে রাখা যাবে না। প্রস্রাব মানে এই ব্যাপারটা একটু সচেতন হতে হবে, প্রস্রাব ধরে রাখা যাবে না। প্রস্রাবের বেগ পেলে প্রস্রাব করতে হবে, আটকে রাখলে ইনফেকশনের প্রবণতা বেশি থাকবে। হাইজিন তো অবশ্যই আমাদের মেনটেন করতে হবে, কিন্তু নারী এবং পুরুষের দুজনেরই এই প্রস্রাবের যে ইনফেকশন বা প্রস্রাবের যে মূত্রনালী বা মূত্রথলিতে প্রদাহ এটা হওয়ার আরও অনেক কারণ আছে। যেমন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস এটা খুব বড় একটা কারণ। অনেক আছে যে কিছু নার্ভের সংক্রান্ত রোগ আছে, যেমন স্ট্রোক বা মাল্টিপল স্ক্লেরোসিস নামে আমরা একটা মেডিকেল টার্ম আছে, তাদের বেশি হয়। আর এছাড়া অনেক দিন যাবে ক্যাথেটার পড়ে আছে, এটা স্ট্রোকের রোগী, তার কিন্তু প্রস্রাবে ক্যাথেটার দিয়ে প্রস্রাবে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকবে। এছাড়া আপনার যেটা হলো গিয়ে প্রস্টেট গ্ল্যান্ড, ছেলেদের ইনফেকশন হয় একটু বয়স বাড়ে 40-এর পরে। তখন ছেলেদের হয় যে আমাদের যে মূত্রনালীর গোড়াতে একটা গ্ল্যান্ড আছে, সেটা অনেক সময় বড় হয়ে যায়, এটা ন্যাচারালি বড় হয়, তখন এই প্রস্রাব আটকে থাকে, সেটা দিয়ে প্রস্রাবে ইনফেকশন হওয়ার চান্স থাকে। মানে নানাবিধ কারণে হতে পারে। একটু স্যার জানতে চাইবো যে আমরা মানে প্রত্যেকটি নারীরা একটু পানি কম খায়, একটু অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, এই কারণে হয়তো বেশি হয়, কিন্তু যাদের একবার হয় অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের রিপিটেড ভাবে ইউটিআই হচ্ছে। এটি প্রতিরোধে কি কোনো মেডিসিন রয়েছে নাকি কোনো অন্য কোনো ব্যবস্থা, লাইফস্টাইল মডিফিকেশন? লাইফস্টাইল মডিফিকেশন মানে জীবন মাত্রাকে তার পরিবর্তন করতে হবে, যেটা আমি আগেও বলেছি। কারণ আমাদের ওই যে সবসময় অ্যাটলিস্ট 2 লিটার করে পানি পান করতে হবে যদি সম্ভব হয়, একটা। 2 নম্বর হলো গিয়ে তার ওই যে ডাবল মিক্সচারের সময় বারবার একবার প্রস্রাব করে আসলো, তারপর মনে হলো প্রস্রাব জমা আছে, তাহলে আবার প্রস্রাব করে আসতে হবে, এটা। তারপরে প্রস্রাব কখনো ধরে রাখা যাবে না, এটা একটা জিনিস। এবং লোকাল মানে ওই যে প্রস্রাবের যে জায়গাগুলো সবসময় হাইজিনটা মেনটেন করতে হবে, এটা। আর হলো গিয়ে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে নষ্ট না হয়। ক্যাথেটার থাকলে ক্যাথেটারটাকে চেঞ্জ করতে হবে। এছাড়া আপনি ওষুধের কথা বলেছেন, একটা মেডিসিন আছে, সেই মেডিসিন হলো গিয়া একটা জুস দিয়ে তৈরি করা হয়, ক্র্যানবেরি জুস। হ্যাঁ, এটা ট্যাবলেটও তৈরি বাজারে এখন পাওয়া যায়। সেটা হলো কি ন্যাচারাল, এটাও প্রিভেনশন করে, বাধা দেয় যাতে বারবার প্রস্রাব ইনফেকশন হয় যাতে না হয়। তো সেটার নাম, সেটা ট্যাবলেট ক্র্যানবেরি জুস। ওটার কাজ হলো গিয়ে জীবাণুটা, যেটা প্রস্রাবের মূত্রনালীতে জীবাণু, সেটা সবসময় আঁকড়ে থাকতে চায় যে মূত্রনালীর সাথে, ওটা সেটা বের করে দেয়।